নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে গরিব এবং খেটে খাওয়া মানুষদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়। দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়। তবে আজকের ভিডিওতে রাজ্য সরকার নয়, মূলত কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই সমস্ত প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে 1000, 2000, 5000, 10000 এমনকি 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কী কী সুবিধা পাওয়া যাবে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ 7টি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে 1000, 2000, 5000, 10000 থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত সুবিধা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দেখুন, এই লিস্টের প্রথমেই যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। তো এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে, কারা কারা করতে পারবেন, দেখুন বলা হয়েছে বর্তমানে 18 থেকে 50 বছরের সকল ব্যক্তিরাই কিন্তু প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করতে পারবেন। আগ্রহী ব্যক্তির কাছে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার। তো বুঝতে পারলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে 18 থেকে 50 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে মাত্র 436 টাকা দিয়ে 1 বছরের জন্য আপনি কিন্তু বিমা করতে পারবেন এই প্রকল্পে। আর এই প্রকল্পে যদি আপনি বিমা করেন সেক্ষেত্রে যিনি বিমা করছেন দুর্ঘটনার কারণে যদি তার মৃত্যু হয়ে যায় তার পরিবারকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ দেওয়া হয়। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করতে হলে অফিসিয়াল যে ওয়েবসাইট jansurokha.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে নিজের নাম, ঠিকানা সমস্ত কিছু কিন্তু তথ্য দিয়ে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এছাড়া আবেদনের জন্য আপনারা ব্যাংকের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই নামটা আপনারা সবাই শুনেছেন। যারা বর্তমানে চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা চাষি ভাই, যারা কৃষক রয়েছেন, সেই চাষের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা। এই পিএম কিষাণ যোজনাতে 3টি কিস্তির মাধ্যমে বছরে 6000 টাকা করে দেওয়া হয়। তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আরও একটা সুখবর আসতে চলেছে। নতুন বাজেটে কিন্তু এই পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। সাধারণদের জন্য 9000 টাকা হতে পারে এবং যে সমস্ত মহিলা কৃষকরা রয়েছেন, যে সমস্ত মহিলাদের নামে চাষের জমি রয়েছে, তাদেরকে কিন্তু এই 6000 টাকার পরিবর্তে ডবল অর্থাৎ 12000 টাকা কিন্তু দেওয়া হতে পারে এই প্রকল্পের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন। জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে হলে pmkishan.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো মহিলাদের জন্য, যে প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পে যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন বা যাদের বাড়িতে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে রয়েছে অর্থাৎ শিশু রয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন 5000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়ে থাকে। শুধু 5000 নয়, শহরে যারা বসবাস করেন তাদেরকে 6400 টাকা পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে আশা সেন্টার রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টগুলো নেওয়া হবে এবং তারপরে আপনার ফর্মটা ফিল আপ করে দেওয়া হবে। বাকি কাজ আশা দিদিরাই কিন্তু করে দেবে। তাছাড়া বন্ধুরা, এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবেন, এর উপরে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এককালীন 10,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত ঋণ হিসাবে আপনি পেয়ে যাবেন। কি বলা হয়েছে, সরকার এই স্কিম শুরু করেছিল বিশেষত রাস্তার ধারে বা ফুটপাতের যে সমস্ত দোকানদাররা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের জন্য। করোনা মহামারীর কারণে বর্তমানে যারা যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে উঠে দাঁড়ানোর জন্যই এই নতুন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নামকরণ করা হয়েছে স্বনিধি যোজনা। আর এই স্বনিধি যোজনাতে 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা এমনকি 30,000 টাকাও কিন্তু লোন পাওয়া যায়। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এই যে mohua.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে। এছাড়াও এর উপরে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা। এই প্রকল্পে আপনারা 1000 থেকে শুরু করে 1000, 2000, 3000, 4000 এমনকি 5000 টাকা পর্যন্ত
প্রত্যেক মাসে পেনশন পেতে পারেন। আর এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যারা মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখতে হবে বন্ধুরা, এই 1000 টাকা, 2000 টাকা, 3000 বা 5000 টাকার পেনশন পাওয়ার জন্য আপনাকেও কিন্তু প্রত্যেক মাসে সামান্য কিছু করে টাকা জমা করতে হবে। এর উপরে একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন। বন্ধুরা, এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যে প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়ে থাকে বা বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হয়, বিধবা ভাতার টাকা বা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু দেওয়া হয়ে থাকে। দেখুন, তার মধ্যে আমরা প্রথমেই জানবো বার্ধক্য ভাতা। বলা হয়েছে আমাদের দেশে বসবাসকারী 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা রয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে আপনারা কিন্তু 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক সহায়তা পেয়ে থাকেন। ইতিমধ্যে চলতি মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যারা এখনও পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারাও পেয়ে যাবেন। আর নতুন যারা আবেদন করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা, এই লিস্টের সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটা হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন বা এই প্রকল্পে যদি আপনার নাম উঠে থাকে, সেক্ষেত্রে বাড়ি বানানোর জন্য 1,30,000 টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। কেউ কেউ 1,20,000 টাকা পেয়ে থাকেন। জায়গা বিশেষে এই টাকার পরিমাণ কিন্তু নির্ধারিত করা হয়। এবারে বলা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার, যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই, যাদের কাঁচা বাড়ি বা টিনের বাড়ি অথবা টালির চালের ঘর, সেই সমস্ত পরিবারকে কিন্তু এই ঘরের সুবিধা দেওয়া হয়। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে 2018 সালের এসিসিসির গণনা অনুযায়ী এই লিস্টে যাদের নাম উঠে রয়েছে তাদেরকেই কিন্তু সর্বপ্রথম এই বাড়ির টাকা দেওয়া হবে। ইতিমধ্যে যাদের লিস্টের নাম উঠে রয়েছে তাদেরকে কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে। তবে আপনার নাম যদি এই লিস্টে না থাকে, পরবর্তী সময়ে আবারও এসএসসির গণনা হবে। তারপরে যদি আপনি এই বাড়ি পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে কিন্তু আপনিও আবাস যোজনার এই ঘরের টাকা পেতে পারেন। গ্রামের ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত বা ব্লক লেভেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই বাড়ি পাওয়ার জন্য। আর যদি আপনি শহরে বসবাস করেন, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা যায়, যেমন pmaymiss.gov.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রীয় সরকারের 6 থেকে 7টি প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে আপনারা 1000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।